তাকে ফাঁসি চাই। আমার ব্যাপারে বলো। আমার বাবাকে কেন ওকে মারবে? যে অন্যতম একজন নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া এটা শোনার সাথে সাথে তার পরিবারের পাশে আসছে, তার খোঁজ খবর, এবং তিনি এই কথা শোনার সাথে সাথে গলন্দ মোড়ের যে শহীদ গণি চত্বর উনি নামটা দেয়। এখন হলো ওনার পাশে সবসময় সেই আছে, আমাদের অ্যাডভোকেট আসলাম মিয়া আছে, উনি সবসময় তার পরিবারের পাশে আছে, খোঁজ খবর নেয়, সবকিছু উনি ঠিক করতেছে। এবং কি আসলাম মিয়া একজন ভালো মানুষ, এই ইউনিয়নের এমনকি এই জেলার মানে তাকে এমপি হিসেবে সবাই দেখতে চায় এবং কি সবাই তার পাশে আছে। দাঁড়াইছে আসলাম সাহেব প্রথমতেই এই হত্যার পাশে সে সহযোগিতা করতেছে, আসা যাওয়া করতেছে, সব কিছু দিতেছে, সব কিছু নিয়েই সে প্রস্তুত আছে আসলাম সাহেব। এই পর্যন্ত হত্যার বিচার বলবোই। আমি আমার কারো হাতে সমস্যা বা শত্রু কোনো ঝামেলা কারোর সাথেই নেই। যে আমাকে দিতেছে আমি নিতেছি, যে আমাকে ডাকতেছে আমি যাইতেছি। হ্যাঁ, আমার চা অবশ্যই চা পাওয়া আছে, সরকারের কাছে চা পাওয়া আছে। যে এই যে আমার যে শহীদের দুইটা ছেলে মেয়ে, আমি শহীদ আব্দুল গনি শেখের দুইটা ছেলে মেয়ে আছে, এদের ভবিষ্যৎ কি হবে? আমি এই ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব আমি বিভ্রান্ত হয়ে পড়ি। কারণ আমার মেয়েটার মাত্র 6-7 বছর বয়স, তার লেখাপড়া, তার মানুষ হওয়া, তার শিক্ষার যোগ্যতা, তার বিয়ে শাদী রয়েছে। আমার ছেলেটারও তার একটা ও মারা গেছে প্রায় বছর শেষ হয়ে গেছে। ওই সামনে 19শে জুলাই ওর মৃত্যুবার্ষিক, সামনে মাসে ওর মৃত্যুবার্ষিক 19শে জুলাই, সে শুক্রবার দিন মারা গেছে 10টার দিকে। এখন আমার স্বামীর সামনে একটা মৃত্যুবার্ষিক আসতেছে, এখন আমি ওটা কি করব, কিভাবে করব আমি এখনো বুঝতেছি না। তারপরে আমার যতটুকু সাধ্য আছে আমি যা পারবো, কারণ আমার কিছু গরিব এতিম যারা আছে ওদেরকে নিয়ে আমি একটা কোরআন খতম দিব এখন। আর আমরা তো শোকাহত মানুষ, কারণ আমাদের তো এই দিনটা আমাদের স্মরণীয়, কারণ দুঃখের খুব। না না না, আমি কাউকে কিছু বলি নেই, এমনি আসলাম কাকাকে কিছু বলি নেই, কাউকে বলি নেই। হয়তো আসলাম কাকারে বললে সে করবে, সে নিষেধ করবে না যে লাখি আমি বললে সে শুনবে, কিন্তু আমি এখনো কিছু বলি নেই কাউকে। কিন্তু আমার সামনে আসতেছে, ওটা আমার একটু চিন্তার ভিতরে আছে যে আমি কিভাবে করব। জি ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আমাদের জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধা শহীদ গনি মিয়া উনি শহীদ হওয়ার পরে আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে সর্বোত্তমভাবে ওনাকে সহযোগিতা করা হচ্ছে। ওনার একটা ঘর অসমাপ্ত করা ছিল, ওনার এই ঘরের কাজটা একটু এগিয়ে নেওয়ার জন্য ডিসি স্যার ওনাকে 3 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। পরবর্তীতে আমরা এইখানে যেহেতু তার ছেলে একটা চাকরি করে এবং তার যাতে আরেকটু রিলিফ হয়, কর্মসংস্থানে একটু সুবিধা হয়, সেজন্য তাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আর যেহেতু তার মেয়েটা ছোট, মেয়েটার ওইভাবে তো কর্মসংস্থান করার কোনো স্কোপ নাই। তাছাড়াও দুই ঈদে আমরা তাকে উপহার সামগ্রী দিয়েছি, ঈদ উপহার সামগ্রী। এছাড়া বিভিন্ন সময় আমরা সবসময় চেষ্টা করি আমাদের যদি কখনো কোনো সুবিধা দেওয়ার স্কোপ থাকে